গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি এই যে পেছনে দেখছো এগুলো রাখা রয়েছে, এগুলো এখানে রাখার জিনিস নয়, এগুলো সব গুবলুর জন্য রাখা রয়েছে। কারণ গুবলুর হাত পেলে তো মুখে নিয়ে দৌড়বে, আর এত বদমাস, মানে যা করে সব চুপি চুপি করে, মানে যাতে বুঝতে না পারি বা ওর মুখ থেকে কেড়ে না নিতে পারি। তো যাই হোক, আজকে একটু লেট করেই অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ রোজ সকাল 6টা সাড়ে 6টার মধ্যে গুবলু তুলে দেয়, তারপরে তো সারাদিনের কাজ চলতে থাকে। তো আজকে ওই জন্য একটু লেট করে হচ্ছে। আর কালকে তোমাদেরকে বললাম যে আমরা না শনি রবিবার চেষ্টা করি একটু বাইরে বেরোতে, কিংবা বাড়িতে বসে একসঙ্গে একটু ওয়েব সিরিজ বা ফিল্ম কিছু একটা দেখতে। তো কালকে আর কি জুত করে বসেছিলাম ওয়েব সিরিজ দেখবো বলে। তা সেখানে আমাদের গুবলু বাবা তো সব আর কি মাথায় তুলে দিয়েছে, মানে দেখলে হবে না, ওকেই সময় দিতে হবে। যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক। আজকে বেশি কিছু রান্নাবাড়ি নেই, মানে করবো না অ্যাকচুয়ালি। ইলিশ মাছটা ছিল কালকে রাতে, তো বললাম ভাজা খেয়েছিলাম, তা আজকে ভাবছি একটুখানি ভাপা করব। আর গুবলুর যা রান্না বা যা খাওয়া সেটা তো করতেই হবে। এখন আপাতত গুবলুর খাবার মাখছি। আমাদের খাবার প্রায় হয়ে গেছে, ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আগেই, আর ইয়েটাও ভাপাটাও অলমোস্ট হয়ে গেছে। কিন্তু একবার দেখতে হবে যে হয়েছে কি হয়নি। আবার শুরু করে দিয়েছে, মানে এত হিংসুতে না যে কিছু বলার নেই, ভীষণ হিংসুতে। কেন বাবু, তোমার খাবো না বাবা, হয়ে গেছে বাবা, ভালো করে না খেলে জোর করে হয় বলো? করে না বাবা, মন করে না। তুমি আমার শুনু বাবা না, বাবু করে না। ওষুধ দেবো এখন, খাবে এত দুষ্টু না যে কিছু বলার নেই। বাবু চল চল, স্টে স্টে, না বাবা বাবা চলো স্টে। একেবারে কথা শোনে না। এসো এসো ডাউন and stay গুবলু, stay গুবলু, stay গুবলু, stay। হ্যাঁ বাবু, আমি ওষুধটা দিয়ে নি। বাবা স্টাইল করে বসেছি, এটা নতুন হয়েছে, নতুন স্টাইল আমার বাবার, তাই না বাবা? ও বাবাটা আমার সোনু বাবা, তুমি স্টে বাবু, স্টে। ওকে, আমি ওষুধটা দিয়ে নি, তারপরে খাবে। গুড বয়। এই ওষুধটা দিয়ে দিলাম, এবার আমার বাবুকে বলবো। কি বলবো বাবু? ওই সোনা বাবাটাকে আমি কি বলবো? খেয়ে নাও বলবো, খেয়ে নাও। আর কি তুমি খাবে? হ্যাঁ, খেয়ে নাও বললে তো বাবু তুমি আমার বোঝোই না। আমার বাবাটা, আমার সোনু বাবাটা, কি বলবো বলো, কি বলবো? খেয়ে নাও বাবু, খেয়ে নাও আমার বাবু, খেয়ে নাও, বুঝো না? ওকে গুবলু, ইট। আর সকাল থেকে মানে একটু কিছু রান্না করলেই হলো, আর মানে ঘরের না একদম অবস্থা খারাপ হয়ে যায়। রোজ রাতে আমি একদম গুছিয়ে ঠুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে আমি রাতে শুই, কিন্তু সকালবেলা আবার যেই টেবিলটা পরিষ্কার করে শুয়েছিলাম, টেবিলের অবস্থা সকালবেলা এই অবস্থা, সব দিকে ছড়ানো ছিটানো। তুমি দেখো একবার এই ঘরটা কি অবস্থা। আর এই যে দেখো ওর জিনিসপত্রে ছড়ানো, সব দিকে ওর জিনিসপত্রে ছড়ানো। দেখি একটু ভাপাটা কি হয়েছে, এক সময় তো জলও ঢুকে যায়, জলটা ঢুকেছে নাকি বুঝতে তো পারছি না, না খুলে টাইটও হয়ে গেছে জানো। খুলবো কি করে এটাকে? রেডি, দেখি ভাপাতে জল ঢুকেছে কিনা। শ্বাস, একটু স্মেল দেখি, গন্ধটা হেভি হয়েছে গন্ধটা, কিন্তু জল ঢুকেছে কিনা বুঝতে তো পারছি না, না খেলে। গন্ধটা তো দারুণই এসছে। ওকে, জলটা ঢুকেছে মনে হচ্ছে জানো তো একটু, এতটা এই টিফিন বক্সে জল ঢুকবে কি করে বুঝতে পারছি না, বাট ঢুকেছে। জানি না কেমন হয়েছে। হ্যাঁ, যা হয়েছে খেয়ে নেবে আমার। ওকে।
তুমি তো আবার লঙ্কা খাও না, আমি লঙ্কাগুলো নিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ। এই জাস্ট সব কাজ টাজ হলো আর কি। দেখো মানে বোঝাই যাচ্ছে না যে আমি ঘরটা পরিষ্কার করেছি, 1 সেকেন্ডের মধ্যে সব একদম ওলট পালট করে দিল। এই যে এই বদমাস ছেলেটা করেছে, এই বদমাস ছেলেটা করেছে। দেখো কি হয়েছে, সমস্যা কি? এই বিয়ে বাবা, ঠিক আছে? দেখো কি করলো, একটা বদের ডিম তৈরি হয়েছে, একটা বদের ডিম। বুঝলো, ওই ঘরটা যদি কিছু করেছো, পিঠে কিন্তু একটা ফসকাবে না বাবু। এই চলো, ওই ঘরে চলো, দুষ্টামি করবে না কিন্তু বলে রাখলাম আমি। কি বাবু, তুমি রিমোটের ফোনটা এখানে রেখে গেছো? একটা বদের ডিম। দেখো দেখো দেখো, শুধু এত জোরে উঠে গায়ের মধ্যে ধাক্কা দিল না, মানে প্রচন্ড জোর হয়েছে গায়ে। আমার লাগলো, আর কৌস্তব সমানে হেসে যাচ্ছে, মানে সত্যি কিছু বলার নেই। আর ভাল লাগছে না বাবা, মনে হচ্ছে এটাকে দিয়ে আসি। আমি ভাবছি একটা অ্যাড দেবো, যে কে অ্যাডপ্ট করবে। দিয়ে আসবো আমি বাবু, বুঝলো? ভাবছি ওকে দিয়ে আসবো, আমি জিজ্ঞাসা করি ওকে কে অ্যাডপ্ট করবে। করছি, দাঁড়াও, তোমাকে কে নিয়ে যাবে আমি অ্যাড দিচ্ছি, দাঁড়াও। এত দুষ্টামি কে সহ্য করবে? হ্যাঁ বুঝলো? দেখো ওর কোনো পাত্তা নেই, ওর কোনো হেলদোলও নেই, হেলদোলও নেই। দিয়ে আসবো, দাঁড়াও, আমি ওকে না দিয়ে এসছি, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো ওকে রেখে। ভাবছি তাই, চলেই যাবো আমি বাড়ি ছেড়ে। দাঁড়া, না গেছি আজকে আমি বাড়ি ছেড়ে। সত্যি আমি না বাড়ি ছেড়ে পালাবো, আমার আর ভালো লাগছে না। একটু পটি করেছে, ও একটু পটি পরিষ্কার করবে, তাও করছে না। বলছে যে যাও গিয়ে পরিষ্কার করে এসো, তারপরে আমি যাচ্ছি। এরকম স্বামী আমি দেখিনি। আমার আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি ছেড়ে সত্যি সত্যি পালাবো। যাই হোক, আমি একটু স্নান করে আসি, এখন অনেক লেট হয়ে গেছে আজকে। ভাবি একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়া না আর হয়ই না। এত কাজ থাকে সারাদিনে, আমার মাথা খারাপ হয়ে যায়। আমি রোজ এই সময় আমি ভাবি যে আমি ভাবলাম আজকে রেস্ট নেবো, কিন্তু সত্যি রেস্ট নেওয়া না একদমই হয়। পরে গুবলুর মতন এরকম একটা বাড়িতে যন্ত্র পিস বাচ্চা থাকলে। এই জাস্ট আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। প্রস্তাব গেছে একটু বাইরে, মানে ওর খিদে পেয়ে গেছে। আমি বললাম যে আজকে আমি কিছু করতে পারবো না, ভালো লাগছে না, যদিও বা রাতের রান্না আমাকে করতে হবে। তো একটু বাইরে গেছে, কিছু একটা আনবে হয়তো। আর তারপরে আর কি আবার একটু বাদ থেকেই লেগে পড়তে হবে রাতে রান্নার জন্য। নাও, কি আনছো? জিলিপি। জিলিপি? সত্যি? গরম ভাত ছিল। আই শাস। বাবু, এই দেখ বাবু, এই দেখ বাবু। দাঁড়াও, তোমাকে ছাড়ছি, পাপা চলে এসছে। এটা কি? ও পিৎজা। এই শাস, পিৎজা, প্যাটিস, ইন্টারনেট আর জিলিপি। বেলার খাওয়া আর কি। আমার বাবু এখন খেলার মুডে আছে। নিয়ে এসো, দুটো নিয়ে এসো একসঙ্গে, নিয়ে এসো, নিয়ে এসো, ঠিক করে ধরো। একসঙ্গে কি করে ধরবে বাবা? কি শুরু করেছে ছেলেটা। গুবলু করো না, দাঁতগুলো যখন ভেঙে যাবে তখন ভালো হবে। আর মাংস খাবে, ভালো করে মাংস খাবে তখন তুমি। রে পাপা, রে পাপা, কোনটা আমি বুঝতে পারছি না। তোর যেটা পছন্দ সেটাই তো আনবে না। ও একটা মুখে ধরে আছে, তুমি অন্যটা ছুটছো, কি করে আনবে? অত কি মাথার মধ্যে অত বুদ্ধি আছে? ছোট একটা বাচ্চা। রে তোমাকে উল্টে ফেলে দেবে কিন্তু, ওর গায়ে দিচ্ছ। এবার কি এনেছে? না ওটাই এনেছে। হেভি বুদ্ধি। শুধু এইটুকানি বুদ্ধি হয়নি যে কামড়াতে নেই, শুধু এইটুকানি বুদ্ধি হয়নি কামড়াতে নেই। বাবু নো, চাপ আলু ভাজা, এটা হচ্ছে সোনামুগ ডাল। যাই হোক, এখন ডিনার করবো আর কি। করার পর
আর কি শুয়ে পড়বো, কালকে আবার উঠবো। কালকে অ্যাকচুয়ালি না একটু ফিল্ম দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কারণ কালকে উল্টো রথ। আমাদের মানে চন্দননগরে মানে রাস্তাঘাট বন্ধ করে দেয়, তো এখান থেকে যাওয়াটা খুব মুশকিল, কারণ গুবলু আছে তো, গুবলুকে ওই বাড়িতে রেখে তারপরে আর কি যেতাম, কিন্তু হবে না, আর গুবলুকে একা রাখি না আমরা, যার জন্য কালকে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। আর দেখো ওই ঘরে বাবা আর ছেলেতে সুন্দর খেলছে বসে বসে। গুবলু এসে বাবা আসবে না, দুজনে সুন্দর এখন খেলাখেলি করছে, এখন আসবে না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।